পুরীতে বেড়াতে যাওয়ার এখন আর সিজন অফ সিজন হয় না। আমরা বাঙালিরা সারা বছরই জগন্নাথ দর্শন ও সমুদ্র স্নানের নেশায় বারবার ছুটে যাই পুরী। হাওড়া, শিয়ালদা ও শালিমার থেকে পুরী যাবার প্রচুর ট্রেন রয়েছে। হাওড়া ও কলকাতা থেকে বাসেও অনায়াসে পৌঁছে যাওয়া যায় পুরী। শুধু চিন্তা থেকে যায় একটা বিষয়ই, যেহেতু 3-4 দিনের ট্যুর, তাই বাজেট ফ্রেন্ডলি একটি হোটেল খুঁজে পাওয়া জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, যেখানে দরকারি সব সুযোগ সুবিধা রয়েছে, স্টাফেদের ব্যবহার যেখানে ভালো এবং নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়, চটজলদি এমন হোটেল খুঁজে বের করা খুব মুশকিল। আজ আমি আপনাদের হদিস দেব পুরীর এমনই একটি হোটেলের, যেখানে কম খরচে আপনার যা যা দরকার পেয়ে যাবেন সবই। সমুদ্র থেকে মোটেও দূরে নয়, আবার মন্দিরেরও কাছাকাছি। হোটেলের ঠিক পাশেই রয়েছে বাজার। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করার মতো বহু রেস্টুরেন্ট রয়েছে আশেপাশে। তাহলে দেখে নেওয়া যাক কোন হোটেলের কথা বলছি আমি। উল্টো রথের ঠিক পরেই এবার আমরা পুরীতে গিয়ে উঠেছিলাম মা লক্ষ্মী নিবাসে। পুরীর বিখ্যাত বাঙালি বাজারের ঠিক পাশেই রয়েছে এই হোটেলটি। পুরী স্টেশন থেকে অটো রিজার্ভ করে সরাসরি পৌঁছে যাওয়া যায় হোটেলে। সেক্ষেত্রে আপনাকে ল্যান্ডমার্ক হিসেবে স্বর্গদ্বারকে টপকে বাজারের কথা উল্লেখ করলেই চলবে। আর যদি পুরীর সি বিচের পাশে চৈতন্য মহাপ্রভুর মূর্তিটিকে ল্যান্ডমার্ক করেন, তবে সেখান থেকে হেঁটে মিনিট 3-4 পৌঁছে যাবেন হোটেলে। মূর্তির পাশ দিয়ে বড় রাস্তা সোজা চলে যাচ্ছে লাইট হাউসের দিকে। ডান দিকের রাস্তা চলে যাচ্ছে মন্দিরের দিকে। ডান দিকে সেই রাস্তায় ঢুকেই আপনি দেখতে পাবেন সেই রাস্তাও ভাগ হয়েছে দুদিকে। একটি রাস্তা যাচ্ছে গাঙ্গুরামের পাশ দিয়ে, অন্য রাস্তা যাচ্ছে স্বর্গদ্বারের দিকে। বাঁদিক বরাবর স্বর্গদ্বারের রাস্তা ধরে হাঁটলেই পৌঁছে যাবেন হোটেলে। মা লক্ষ্মী নিবাসের ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল ড্রিম কানেক্ট। আপনি সেটিকেও ল্যান্ডমার্ক করতে পারেন। মা লক্ষ্মী নিবাসের পাশেই একই দেওয়ালে রয়েছে হোটেল স্ট্র্যাটেজিক ইন। মা লক্ষ্মী নিবাসে ঢুকেই সামনে রয়েছে ছোট্ট রিসেপশন। আপনি সেখানেই চেক ইনের ফর্মালিটি সেরে নেবেন। আগে থেকেও বুক করা যায় এই হোটেলের রুম। কলকাতায় অফিস রয়েছে। ফোন নাম্বারটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে ফোন করেও আপনি রুম বুক করতে পারবেন। যদি হোটেলের কোনো রুম খালি না থাকে তবে চিন্তা নেই, একই মালিকের মোট 4টি হোটেল রয়েছে পুরীতে। ওনারাই অন্য হোটেলের ব্যবস্থা করে দিতে পারবেন। এবার আসা যাক হোটেলের রুমে। 1 তলা, 2 তলা ও 3 তলায় হোটেলের ঘরগুলি একই রকম, শুধু নিচের তলায় বারান্দা পাবেন না। গ্রাউন্ড ফ্লোরে নন এসি রুম 800 টাকা ও এসি রুম 1400 টাকায় পেয়ে যাবেন। আপনি দরদাম করতে পারলে আরও কম রেটেও পেতে পারেন। আমরা একটা রাত কাটিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরের নন এসি রুমে। ভাড়া নিয়েছিল 820 টাকা। 20 টাকা পরিষ্কার করতে আসা মাসিদের জন্য। ওপরের এসি ও নন এসি রুমের ভাড়া একটু বেশি। 2 তলার 204 নম্বর এসি রুমে আমাদের থেকে ভাড়া নিয়েছিল 1520 টাকা। রুমে টিভি, এসি, পাখা সব কিছুই ছিল একদম ঠিকঠাক। কিং সাইজ বেডে 3 জন অনায়াসেই থাকা যায়। দেওয়া ছিল 3টি বালিশ। ব্ল্যাঙ্কেটও দিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে বারান্দায় জামা কাপড় শুকানোর সব ব্যবস্থাই ছিল। রুমে ছিল বড় মাপের আয়না, রান্না করবার জায়গাও ছিল। তবে রান্না করতে হলে রুমের বাইরে বড় জায়গায় সব ব্যবস্থা করে দেয় হোটেল কর্তৃপক্ষ। বাথরুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে বেসিন, আয়না ও গিজার ছিল। গিজার ব্যবহার করেছি আমরাও। যাদের রুমের সাথে ব্যালকনি নেই
তারা ছাদে জামাকাপড় শুকিয়ে নিতে পারবেন। ছাদে বড় গ্রুপের জন্য রান্নাঘর ও খাওয়ার জায়গার ব্যবস্থা রয়েছে। তবে এই হোটেলে কোনো রেস্টুরেন্ট নেই। হয় আপনাকে হোটেলে রান্না করে খেতে হবে, না হলে বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে হবে। হোটেল থেকে শর্টকাটে সমুদ্রে যাওয়া যায় 2 মিনিটেই। হোটেলে বললেই পান্ডার নম্বরও পেয়ে যাবেন, যিনি আপনাকে মন্দির ঘুরিয়ে দেখাবেন এবং মহাপ্রসাদও পৌঁছে দেবেন হোটেলেই। আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।